আমি কিন্তু আপনাদের বীজগণিত থেকে যত ধরনের এসএসসিতে বোর্ড কোশ্চেন আসতে পারে সেই সবগুলো সমাধান করে দিছি। এখন আরেকটা অধ্যায় বাকি আছে, সেটা হলো লগারিদম। এই লগারিদমের যত ধরনের এমসিকিউ সিকিউ বোর্ড কোশ্চেন আসতে পারে সেই সবগুলো আমি আপনাদেরকে সমাধান করে দিব, সমস্যা নেই। আপনাদের কয়েকটা জিনিসে একটু সমস্যা ছিল, সেই কয়েকটা জিনিস আমি সমাধান করে দিয়েছি। এখন এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করব সেইটা একটু দেখব, কারণ এই কোশ্চেনটাতে আপনাদের একটু সমস্যা ছিল। চলেন এই কোশ্চেনটা সমাধান করি কিভাবে সেটা দেখি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যার সমস্যা ছিল এই কোশ্চেনটাতে সে একটু দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা সিলেট বোর্ড 2024 সালে আসছে, এসএসসিতে সিলেট বোর্ড 2024 সালে আসছে, ঠিক আছে? তাই এই ধরনের কোশ্চেন দেখলে অবহেলা করবেন না, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু বোর্ডে বেশি বেশি করে আসে, কারণ খুব সহজ প্রসেস আর বোর্ডে আসার জন্য একদম উপযুক্ত। তো দেখেন এই কোশ্চেনটা আমরা সমাধান করি। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 64 ডিভাইডেড বাই 64 টু দি পাওয়ার এক্স সমান 16 হলে এক্স এর মান কত সেটা বলা হয়েছে। আমাদের যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটা আগে লিখি, আপনারাও সবাই লেখেন। তো আমরা এখন সমাধান করব। 64 ডিভাইডেড বাই 64 টু দি পাওয়ার এক্স সমান সমান 16, এটা দেওয়া আছে। আমাদের কোশ্চেনে কার মান চাইছে? এক্সের মান চাইছে। কোনো ব্যাপার না, এক্সের মান চাইছে বের করে দিব, যেহেতু কোশ্চেন আসছে বোর্ডে তো মান তো বের করে দিতেই হবে। এখন দেখেন এই 64 এর উপরে পাওয়ার কত আছে আপনি বলেন তো দেখি, এর উপরে পাওয়ার কত আছে? পাওয়ার আছে অন, গুড, এর উপরে পাওয়ার আছে অন। এখন দেখেন আপনাদের সেই ছোট্টবেলায় যখন আপনারা 6-এ 7-এ পড়তেন তখন আমি এই সূত্রটা আপনাদের শিখাই নাই? দেখেন তো, দেখেন তো এই সূত্রটা কি শিখাইছি? এই যে এইখানে দেখেন ভিত্তিগুলো যখন একই থাকে এবং তারা যখন ভাগ আকারে থাকে তখন আমরা কি করি? একটা ভিত্তি নেই, নেওয়ার পরে পাওয়ারগুলো এই যে ঘাতগুলো কি করি? বিয়োগ করে দিই। এই সূত্রটা শিখাইছি। এখন এখানে দেখেন 64 ওপরেও 64 নিচেও 64, তো 64 এর ভিত্তিগুলো কি একই না? ভিত্তিগুলো একই, তো কি করব? এখানে একটা ভিত্তি নিব, সেই ছোট্টবেলার নিয়ম, একটা ভিত্তি নিতে হবে। এরপরে দেখেন ঘাতগুলো কি হইবে? ঘাতগুলো কি হইবে বলেন? ঘাতগুলো কি হবে? ঘাতগুলো বিয়োগ হবে। তো ঘাতগুলোকে বিয়োগ করব, অর্থাৎ 64-র উপরে পাওয়ার কত হবে? 1 মাইনাস এক্স সমান কত? 16। এখন এখানে একটা জিনিস দেখেন, আমাদের মান চাইছে কার? এক্সের, কিন্তু এক্স কার উপরে আছে? 64-র উপরে। এই যে 64-র মাথার উপর চড়ে আছে এক্সটা, না? তো এই যে একটা জিনিসের মাথার উপর যখন চড়ে থাকে তখন আপনি মাথায় রাখবেন এই জিনিসটা, আপনাদেরকে তখন কি করতে হবে? এই ধরনের কোশ্চেন সমাধান করতে হলে লগারিদমের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো লগারিদমের একটা ফর্মুলা আমি আপনাদের শিখাইছি, দেখেন তো, এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন। দেখেন তো ভিত্তিগুলো যদি সমান সমান হয় তাহলে তার, দেখেন তো ভিত্তিগুলো যদি সমান সমান হয় তাহলে তার ঘাতগুলো কি হবে? সমান হবে, মানে এম সমান সমান এন হবে। যদি এ সমান সমান কি হয়? এ হয়, মানে ভিত্তিগুলো যদি সমান হয় তাহলে তাদের ঘাতগুলো সমান হবে। তো আমরা এই পুরো জিনিসটাকে ওই সূত্রে নিয়ে যাব। আপনারা কি করবেন? এই জিনিসটাকে ওই সূত্রে নিয়ে যাবেন। এটা কখন অ্যাপ্লাই করবেন? যখন দেখবেন একটা চলক, মানে যার মান আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে, সে যখন কারো মাথার উপরে চড়ে থাকবে। দেখুন তো এক্সটা কি 64-র মাথার উপরে না? তা আমাদের 64 এক্সের মানটা বের করতে হবে, তো মাথার উপরে থাকলে এটা কিভাবে বের করবে? তো এই যে তখন আমাদের লগারিদমের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এখন দেখেন 64 যেমন আছে তেমনই আমি রেখে দিলাম। 64-র উপরে পাওয়ার 1 মাইনাস এক্স থাকলো। এখন দেখেন 16, আমাদের তো ভিত্তিগুলো সমান সমান আনতে হবে, মানে নিচের ভিত্তিগুলো
এইখানেও আনতে হবে 64, এখানেও আনতে হবে 64, অথবা এখানে 16 এখানেও 16, এরকম তো আনা যায় না। তাই আমাদের এমন একটা ভিত্তি নিতে হবে যাতে এখানেও ওইটা থাকে এখানেও ওইটা থাকে, ঠিক আছে। এখন এইখানে দেখেন 16কে আমরা ভাঙলে, 16কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে দেখেন 4 উপর বর্গ করলে কত হয়, 4 উপর বর্গ করলে হয় 16। এখন আপনি ওইটাকে ভাঙছেন, এই দিকে আর কিছু দেখবেন না, এইদিকে কত আছে ভিত্তি বলেন তো, 4 আছে, তো এই দিকে চোখ বন্ধ করে 4 বসাই দেবেন। এখন 4 উপর কত পাওয়ার দিলে আমাদের 64 হয় সেটা দেখতে হবে। 4 উপর যদি আমরা 3 দেই পাওয়ার, তাহলে কত হয় বলেন 64 হয়। আর এখানে 1 - x আছে, এটাকে আমরা 1 - x বসাই দিলাম এখানে। 1 - x-এ কিন্তু আমি হাতে দিইনি, ঠিক আছে। দেখেন এইখানে কত আছে, 4 আছে, তার উপরে স্কোয়ার আছে, বসাই দিলাম। এখন দেখেন ভিত্তি একই, পাওয়ার সমান হবে না? ভিত্তিগুলো দেখেন তো, এই যে 4 সমান সমান কি 4 হয়েছে, তাহলে কি 3, এই যে পাওয়ারগুলো কি সমান সমান হবে না, পাওয়ারগুলো সমান সমান হবে না, তাহলে পাওয়ারগুলো এইখানে লেখেন 3 1 - x সমান সমান কত 2 হবে। তো এই যে 3 দ্বারাই পুরো জিনিসটাকে গুণ করে দেন, এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেইটাকে, তাহলে 3 দিয়ে 1কে গুণ করলে 3 দিয়ে -x-কে গুণ করলে -3x হবে, সমান সমান কত 2। বের করব কার মান, বের করব x-এর মান। তো x-কে কোন দিকে রাখবো, x-কে বাম দিকে রাখবো, মানে 3x-কে বাম দিকে রাখবো। এখন দেখেন 3 2, এইখান থেকে আমরা কি পাই দেখেন তো, 3 2, এখানে হবে 3 - 2। এই ক্যালকুলেশন আশা করি পারেন। এখন দেখেন এইখানে কত, এইখানে দেখেন কত হয়, এইখানে আমরা পাইলাম 3x সমান সমান কত 1। কি বোঝেন নাই, কোনটা বোঝেন নাই? এই যে দেখেন, এই যে এইখানে আমরা 3কে এইদিকে রাখছি, আর এই যে পুরো জিনিসটাকে, এই যে এটা 3কে ওইদিকে পার করেছি, 2কে এইদিকে নিয়ে আসছি, জাস্ট এইটা করছি। এটা না বুঝের কি আছে বাবা, দেখেন দেখেন, ঠিক আছে বুঝছেন? এবার দেখেন, এখন দেখেন এই যে এক্সের মান বাইর করবো, সেটাকে বাম দিকে রাখবো, আর এই 3x-এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে 1-এর সঙ্গে তার সম্পর্ক কি হবে বলেন তো, ভাগের। খুব সিম্পল। তো আমরা x-এর মানটা পেয়ে গেলাম কত, x-এর মানটা 1/3 পেলাম। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেনগুলো আসলে এইভাবেই সমাধান করতে হয়, ঠিক আছে।